নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন বাজে হচ্ছে 11:30। তো আমি এখন আমার ছেলের একটুখানি আপেল সেদ্ধ করেছি, সেটাই স্ম্যাশ করছি, ছেলেকে খাওয়াবো। ছেলে স্যারলেক্স খেয়ে ঘুমিয়ে পড়েছিল, প্রায় 1 ঘন্টার মতো ঘুমোলো। দিয়ে এখন ওকে আমি স্যারলেক্স খাওয়াবো, আপেল সেদ্ধ খাওয়াবো, তারপরে স্নান করাবো। স্নান করিয়ে ওকে একটুখানি রোদে রাখবো। ও মামা বাড়িতে আসলে পরে ওর রোদ একটু তাও মোটামুটি পাই, বাড়িতে গেলে কিন্তু সেইটুকু রোদটাও পাই না। সামান্য সে পেতে গেলে তাকে ছাদে যেতে হবে, আর ছাদে 1 তলা থেকে 3 তলা যাওয়াও সম্ভব হয় না ওকে নিয়ে। তো এখন ওকে খাওয়াবো রোদ্রেই, ব্যালকনিতে বসে বসে রোদ্রে খাওয়াবো। দেখি তোমাদের সাথে আমি যখন ছেলেকে খাওয়াবো তখন আমি সেই তখন ভিডিও করতে পারি কি না, কারণ ছেলে ভীষণ ধুরন্ধর, ওকে নিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। তো চেষ্টা করব, মা যদি থাকে তো ভালো, নাহলে তখন আমি অন্য কোনো সময় একবার ভিডিও করে দেখাবো। তো ছেলেকে আপাতত আমি একটুখানি আপেল সেদ্ধ খাইনি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এখানেই বসে বসে ছেলেকে আমি খাওয়াবো। এই যে রোদ, ওই যে ওখানে হাঁসগুলো আছে, পাশের বাড়িতে যে হাঁসগুলো আছে ওই হাঁসগুলো দেখে দেখে আমার ছেলে খেয়ে নেবে। তো এখানেই ছেলে মা চেয়ারে বসবে আর ও খাবে, তাই না সোনা? তুমি খাবে তো? তুমি খাবে? হ্যাঁ, এদিকে তাকাও, এইদিকে তাকাও, তুমি খাবে তো? এই যে আপেল সেদ্ধ, তুমি খাবে? তাহলে বলো মামা মিমিদেরকে আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে আসছি। এখনকার মতো টাটা। মা নারকেল নাড়ু করে রেখেছে, পৌষ পার্বণ যে মকর সংক্রান্তি পেরোলো, তো এটা হচ্ছে নারকেল নাড়ু। এটা যেটা সাদা সাদা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুড়, পাটালি গুড়, এটা দিয়ে আবার হবে নাড়ু। তিলকুট মা করেছিল, যেটা তিল নাড়ু, সেটাও আছে। নারকেল নাড়ু খাই, খুব একটা পছন্দ করি না নারকেল নাড়ু খেতে। সব থেকে আমার ভালো লাগে দুধে সেদ্ধ পিঠে যে পুলি পিঠে হয় সেগুলো, আর সেগুলো খাবো বলেই তাড়াতাড়ি করে বাপের বাড়ি এসছি। আর সরস্বতী পুজোর পর তো আর ওইগুলো হবে না, তো সেজন্যই তাড়াতাড়ি করে আসলাম। আজকে ওই যে ছোট্ট মেয়েটা দেখছো, ওর নাম রানী, ওরই বোনের হচ্ছে আজকে জন্মদিন। 1 বছর কমপ্লিট হলো জন্ম হওয়া। তো ও অনেকগুলো বেলুন এনেছে, বললো পিপি এগুলো ফুলিয়ে দাও। তো পাম্প এনেছে, সেটা দিয়েই ফুলিয়ে দিলাম। মুখে ফোলাতে না মুখ একদম ধরে যায়। আর এখানে আমার ছেলে দুষ্টুমি দেখো, আমার ছেলে ওর বেলুনগুলো ধরবে, তাই ছেলেকে ছোট্ট একটা গাড়ি দিয়ে চুপ করে বসিয়ে রেখেছি। এখানে যে বেলুনগুলো সেইগুলো হয় হাত দিয়ে কেটে দিচ্ছে, নাহলে ছিঁড়ে দিচ্ছে। তো ফাইনালি আমাদের বেলুন ফোলানো হয়ে গেল, বেলুন দিয়ে সাজানোও কমপ্লিট হয়ে গেল। এখানে আমি আর বৌদি, মানে ওই যে ছোট্ট বাচ্চা মেয়ে রানী, ওর মা সাজিয়েছি। আর এখানে দেখো ও একটা গাউন পরেছে, পরে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। ছোট্ট বাচ্চা তো, ওদেরকে সুন্দর বললেই ওদের একটা মনে একটা খুশি বা আনন্দ হয়ে যায়। আর তোমাদেরকে দেখায়, এটাই হচ্ছে রানীর মা। বেশ ভালো স্লিম ফিগার, খুব সুন্দর সাজতে পারে, শাড়িও পরতে পারে। আমি খুব একটা ভালো পরতে পারি না। এই যে দেখো আমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, আর ব্ল্যাক কালারের একটা আজরাকের ব্লাউজ পরেছি। যে মানে যেরকম খুশি সেজেছি, খুব একটা আমার সাজতে পারিনি, টাইম ছিল না। এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাবা, বোতামকে নিয়ে কোলে আছে। এটা হচ্ছে ওই যে বার্থডে গার্ল, ওর বাবা ওর বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। এটাই হচ্ছে কেকটা। ও বাচ্চা মেয়েটার নাম হচ্ছে শিপ্রা। তো ওর বাবা এখন বসিয়ে কেক কাটাবে, মা বাবা সবাই মিলে। তো কেক কাটানোর পর আজকে ওদের মানে মেনু হচ্ছে বিরিয়ানি, মিষ্টি, এই সমস্ত কিছু। হয়তো ওইটা আমি ভিডিও করতে পারবো না, কারণ রাত হয়ে যাবে, তো আমাকে তার আগে ভিডিওটা এডিট করে ডাউনলোডে বসাতে হবে। তো এখানে দেখো আমরা সবাই মিলে বসে গেছি খাটের উপরেই, মানে কেক কাটার একটা আয়োজন করা হয়েছে। এখানে ওদের একটা নিয়ম হচ্ছে, ওরা মানে প্রদীপ জ্বালিয়ে সিঁদুর টিপ দিয়ে আশীর্বাদ করে। তো যাই হোক, এইভাবেই প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, দীর্ঘায়ু হোক, এটাই আমরা মা বাবা সবাই আশীর্বাদ করি। সন্তানকে সুস্থ থাকলে, সুস্থ দেখলে আর মা বাবা এর থেকে বেশি কিছু আনন্দ হয় না বা আর কিছু চাই না। আর এখানে আমার ছেলের দুষ্টুমি দেখো, ও একটা টুপি পরবে, একটা টুপি ধরে ছিঁড়বে, কিন্তু এখানে স্টেপলার দিয়ে যেহেতু টুপিটা অ্যাড করা মানে বাঁধানো হয়েছে, তো মনে ভয়ও লাগছে যদি হাতে লেগে যায়, কেটে যায়। তো আমার ছেলে
ওখানে একবার কেকটা না ধরেছিল, তো একটা জায়গাতে কেকটা একটুখানি ভেঙে গেছে। তো কি করা যায়, বাচ্চা তো ওই যে বার্থডে গার্ল দেখো, ও নিজে নিজে কেক কাটবে। মানে বাচ্চারা দুষ্টুমির শেষ নেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। টাটা। বুনু লে কাট বেটা কাট, ফুকা কর প্রথমে। ইয়া হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে ধর বেটা, এই নিজেই করে। নিজেটা কর। কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। বুনুকে একটু কেক খাইয়ে দে। কাট একটু অল্পটা। বুনুকে খাই দে, বুনু খাই দে। এই দেখ ভেতরে চকলেট আছে। এই ঝোঁটা গেছে। লাও লাও লাও। লে খালি বাবা এই ওর গিফটটা তো দাও। বাবা পিটি হাতে খাই। বাবুকে একটু খাওয়াই যা। ইয়াটা করে রানী রানী মুখটা খেয়ে লাগ, আগে খেয়ে লাগ। বাবুকে একটু তো নিয়ে লে সিপা ইয়া বাস 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 বাস। এই কেকটা হাঁটছি বেশি। আর পিপির গিফটটা কালকে, হ্যাঁ দেখো বাবা। আচ্ছা এসে পা खा 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 एक एक धरो ना, वो केक खाई दो एक। फोटो कीजिएगा। हाँ एक धरो एक धरो एक धरो। इया फोटो भी कीजिएगा। बड़ो भाई तो कुछ तो वीडियो। इया चलो 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 एक बार इसकी कीजिए दादू चलो थोड़ा चलो चलो। चलो इया हैप्पी बर्थडे टू यू। अच्छा ना फोटो दे। আছে বুঝছিস না কেন সুন্দর খেলে আমাদের। চ চ চ फोटो ले रहा है। এই তো কই এখানে खाली वीडियो नहीं लीजिए। ধর। দাঁড়া ফটো তুলতে দে এ বাবা ওই তো দে বাহ ও বাবালি কত বলো হা বলেছে। नानू को अब हैप्पी बाबा बर्थडे टू यू। आइए आनंद तो ये आइए हैप्पी बर्थडे। বাবারে রানী এমন চাপের মতো জিততে পারবো না। ও মা শুধু ফটো वीडियो मत लीजिए।